রাজধানী কাকরাইলে জিএম কাদেরপন্থী জাতীয় পার্টির সমাবেশকে ঘিরে পুলিশের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে কেন্দ্রীয় নেতারা বক্তৃতার সময় পুলিশ তাদের বাধা দিলে এই সংঘর্ষ হয়। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পাল্টা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জল কামান থেকে পানি ছিটায় পুলিশ। পরে ব্রিফিংয়ে জাপা নেতারা অভিযোগ করেন পুলিশ তাদের সাথে দায়িত্বহীন আচরণ করেছে। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি, দলের চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং মব ভায়োলেন্স বন্ধের দাবিতে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড করে দিয়েছে পুলিশ। দুপুর ২টার পরে শুরু হওয়া এই সমাবেশ পুলিশ সংক্ষিপ্ত করার আহ্বান জানালে নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড, ২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করার পাশাপাশি জলকামান ব্যবহার করে। পুলিশ বলছে সমাবেশের পূর্বানুমতি ছিল না জাতীয় পার্টির। পাশাপাশি জনভোগান্তি সৃষ্টি করে তারা রাস্তায় সমাবেশ করছিল যাতে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়। দলের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মহাসচিব শামীম পাটোয়ারি বলেন, পুলিশ আজকের ঘটনায় দায়িত্ব জ্ঞানহীন পরিচয় দিয়েছে। কখনো হাতাহাতি মারামারি হয়নি। পুলিশ উপযোজক হয়ে আমাদেরকে আঘাত করবে এরকম সম্পর্ক আমাদের সাথে না। তারা নির্দেশিত হয়ে করেছে, সেই নির্দেশটা কারা দিয়েছে তারাই একটি মহল হতে পারে। সরকারের আচরণে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলেও এই সংবাদ সম্মেলনে দাবি করেন জাতীয় পার্টির মহাসচিব। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।